Assalamu alaikum everyone. Welcome to SK Method English Plus Institute. First of all, I would like to give a short description about myself. This is instructor Dr. Hafizur Rahman Kajol. Before you, a trainer of English. Dear guys, আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্বাল। এর আগে আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ কাকে বলে। আমরা জানি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বা পদ বলে। অন্যভাবে বলতে গেলে বলা যায় একটা বাক্যে ব্যবহৃত অর্থযুক্ত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বা পদ বলে। বাংলায় পদ প্রথমত দুই প্রকার, নামপদ ও ক্রিয়াপদ। এছাড়াও আরও 5 প্রকার আছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু ইংলিশে পদ 2 প্রকারও নয়, 5 প্রকারও নয়। ইংলিশে পদ 8 প্রকার, অর্থাৎ পার্টস অফ স্পিচ 8 প্রকার। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এ পর্যায়ে আমরা জেনে নেব অ্যাডভার্ব কাকে বলে। তারপরে আমরা মূল আলোচনায় যাব। তারপরে আমরা জানব অ্যাডভার্বাল কাকে বলে, অ্যাডভার্বাল কীভাবে একটা বাক্যের মধ্যে থেকে শনাক্ত করব বা অ্যাডভার্বাল কীভাবে চিনব। তো চলুন জেনে নেওয়া যাক অ্যাডভার্ব আসলে কি। আমরা জানি an adverb is a word used in qualify any part of speech without a noun or noun equivalent or pronoun. আমি আবারও বলছি, an adverb is a word used to qualify any part of speech without a noun or noun equivalent or pronoun. অর্থাৎ অ্যাডভার্ব হলো এমন ওয়ার্ড যা বাক্যের নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচকে অথবা সমগ্র বাক্যকে মডিফাই বা বিশেষিত করে। আমি আবারও বলছি, অ্যাডভার্ব হলো এমন ওয়ার্ড যা একটা বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচকে অথবা সমগ্র সেন্টেন্সকে মডিফাই বা বিশেষিত করে। অন্যদিকে অ্যাডভার্বাল হলো যে শব্দগুচ্ছ বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ইকুইভ্যালেন্টের মতো কাজ করে তাকে অ্যাডভার্বাল বলে। আমি আবারও বলছি, যে শব্দগুচ্ছ বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ইকুইভ্যালেন্টের মতো কাজ করে তাকে অ্যাডভার্বাল বলে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে জেনে নিতে পারি কিভাবে অ্যাডভার্বাল আমরা একটা বাক্যের মধ্যে থেকে শনাক্ত করতে পারবো, কিভাবে অ্যাডভার্বালকে আমরা একটা বাক্যের মধ্যে থেকে খুঁজে নিতে পারবো বা বাহির করে নিতে পারবো। আমরা কিছু কনস্ট্রাকশন বা গঠনের মাধ্যমে সেগুলো আমরা জানার চেষ্টা করব। অ্যাডভার্ব, দুটি অ্যাডভার্ব পাশাপাশি যদি বসে, অর্থাৎ অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব যদি থাকে, তাহলে সেটা অ্যাডভার্বাল হয়। যেমন এগেইন অ্যান্ড এগেইন। এটাকে যদি আমরা বাক্যে প্রয়োগ দেখাই তাহলে হবে হি কামস হেয়ার এগেইন অ্যান্ড এগেইন। আমি আবারও বলছি, হি কামস হেয়ার এগেইন অ্যান্ড এগেইন। তারপর ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, এ ধরনের গঠন যদি আমরা বাক্যের মধ্যে পাই তাহলে সেটাকে আমরা ধরে নেব অ্যাডভার্বাল। যেমন এখানে ওয়েন্ট টু বাই, ভার্ব ওয়েন্ট টু, তারপরে ভার্ব আবার বাই, তাহলে ভার্ব টু ভার্ব, ভার্ব টু ভার্ব। আবার যদি গঠনটা এমন হয় ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব, তাও কিন্তু সেটা
অ্যাডভার্বাল হিসেবে গণ্য হবে। যেমন সোল্ড ভার্ব, অবজেক্ট হার হেয়ার, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। সুতরাং এটাও কিন্তু অ্যাডভার্বাল। আর একটা গঠন আমরা লক্ষ্য করব, এভরির সাথে যদি টাইমিং ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডভার্বাল হয়। যেমন এভরি মর্নিং, এভরি ডে, এভরি নাইট, এভরি ইয়ার, এভরি সিজন ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাডভার্বাল গুলো আমরা বাক্যে আরেকবার প্রয়োগ দেখব এবং সেগুলোকে কিভাবে আমরা হোয়েন, হোয়ার, হাউ দ্বারা প্রশ্ন করে বাক্যের মধ্যে থেকে খুঁজে বের করতে পারবো সেটা আমরা শিখব। যেমন হি কামস হেয়ার এগেইন অ্যান্ড এগেইন। হোয়েন, কখন সে আসে? এগেইন অ্যান্ড এগেইন, বারবার আসে। তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যাডভার্বাল পাই। আবার যদি বলি মেন স্লিপ অ্যাট নাইট, মানুষ রাত্রে ঘুমায়। হোয়েন, কখন ঘুমায়? অ্যাট নাইট, রাত্রে ঘুমায়। সুতরাং অ্যাট নাইট এখানে অ্যাডভার্বাল। আবার আমরা যদি বলি হি sold her hair, she sold her hair to buy a golden sun. She sold her hair to buy a golden sun. তাইলে এখানে আমরা কি পাচ্ছি? ভার্ব, অবজেক্ট, টু, ভার্ব। আবার যদি বলি she went to buy a thing, she went to buy a thing, এখানে আমরা কি পাচ্ছি? ভার্ব, টু প্লাস ভার্ব। সুতরাং এগুলো কিন্তু অ্যাডভার্বাল। আমরা যে জায়গায় ছিলাম, যে কথা বলছিলাম, উই টেক বাথ ইন দ্য রিভার। হোয়ার, কোথায় আমরা গোসল করি? ভার্বের কাছে প্রশ্ন করতে হবে, কিন্তু কোথায় আমরা গোসল করি? ইন দ্য রিভার, নদীতে। সুতরাং ইন দ্য রিভার এখানে অ্যাডভার্বাল। আবার যদি বলি উই লার্ন ইংলিশ ইন অ্যান ইজি ওয়ে, আমরা সহজ পদ্ধতিতে ইংরেজি শিখি। হাউ, কিভাবে ইংরেজি শিখি বা কিভাবে শিখি? সহজ পদ্ধতিতে, ইন অ্যান ইজি ওয়ে। তাহলে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যাডভার্বাল পেতে পারি, হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বাল পেতে পারি, হাউ দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমরা অ্যাডভার্বাল পেতে পারি। ও আমরা কিন্তু ভুলেই গেছি, এভরি মর্নিং দিয়ে একটা বাক্য বা এভরি মর্নিংকে বাক্যে প্রয়োগ দেখানো হয়তো হয়নি। এভরি মর্নিং আমরা বাক্যে কীভাবে প্রয়োগ করতে হয়, বাক্যে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা বলছি। যেমন এভরি মর্নিং আই গেট আপ অ্যাট 7 AM, প্রত্যেক দিন সকালে আমি 7টার সময় উঠি। এভরি মর্নিং হি গেটস আপ আর্লি, প্রত্যেক দিন সকালে সে খুব সকাল সকাল ওঠে। তাহলে এভরি মর্নিং কিন্তু এখানে অ্যাডভার্বাল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখানে আরেকটা বিষয় না বললেই নাই, আপনারা এই টেস্টগুলো অবশ্যই করে নেবেন আপনাদের নিজেদের যাচাই করার জন্য। টেস্টগুলো দেওয়া হলো 7টা টেস্ট। এখানে অ্যাডভার্বাল কোনগুলো তার নিচে দাগ দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন। আমি বাক্যগুলো একবার পড়ে দিচ্ছি। উই শুড নট ডু এনিথিং ইন হারি, হি ওয়াজ ওয়েটিং ফর মি উইথ এগারনেস, হি ভিজিটস আস অফ অ্যান্ড অন, হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল to pass in the exam,
He works all day long. They have gone to see the fire. He came at the 11th hour. So dear viewer, please do like, comment, share and subscribe. And if I make any mistake, I beg your pardon cordially. Thanks a million for watching the video. আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনায় এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।